গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আবার দেখো সেই গরম পড়তে শুরু করেছে। এই দুদিন স্বস্তির বৃষ্টি দিয়ে আবার সেই গরম, ভ্যাপসা গরম। তো উঠে পড়েছি সকাল সকাল। এখন বাজে ওই 7:10 নাগাদ। তো উঠেছি একটু তাড়াতাড়ি, কারণ বলছিলাম না, সে মা বাবার অ্যানিভার্সারির খাওয়া দাওয়াটা ওকে আর খাওয়ানো হয়নি। তো আজকে ভাবছি সেগুলোই করাবো। তোর তো আজকে অফিস আছে, তো আমাকেই যেতে হবে। তাই রান্নার অ্যারেঞ্জমেন্টের জন্য আমাকে তাড়াতাড়ি উঠতে হয়েছে ঘুম থেকে। কিছুটা প্রিপারেশন, মানে ধরো যেগুলো ইনগ্রিডিয়েন্টস, ওগুলো সব কালকেই রাত্রে কাট করে রেখেছি। তো আজকে জাস্ট রান্না করব, সেই সব চাপিয়ে দিয়েছি। এখন আবার আজকে একটা এক্সট্রা আইটেম হবে, মাটনটা হবে। যেহেতু ওর বাবা চিকেন খায় না, তাই জন্য মাটন রান্না করব। বেসিক্যালি রান্না করতে তো আমার খুবই ভালো লাগে। মা সদ্য দেখো, আমাদের ক্লিপ দেখালাম, মা সদ্য পুজো দিয়ে উঠলো। এখন মা রান্নাঘরে গেছে, কিছুটা হেল্প করছে। তো তাই ভাবলাম যে না, অনেকদিন তো দেখা হয়নি, তোমাদের সাথে আড্ডা দেওয়া হয়নি, তাই জন্য ব্লগটা স্টার্টই করি। আর আজকে সেরকম রেসিপি শেয়ার করছি না, কারণ আগের দিন যা যা মেনু তৈরি করেছি সেইগুলোই অ্যাকচুয়ালি আজকে রিপিট হচ্ছে। শুধু বলতে গেলে হচ্ছে যেটা, সেটা হচ্ছে মাটন। চেষ্টা করবো মাটনটা শেয়ার করার। তাড়াহুড়োর মধ্যে তো ভিডিও করে, মানে রেসিপি শেয়ার করতে গেলে একটু লেট হয়ে যায়। তো যাই হোক, চেষ্টা করব যদি করার। আর এই তো এখন মাটনটা এখন হবে না। এখন মাংসের জন্য আলু ফ্রাই করছি। তারপর ফ্রাইড রাইস যে করবো, সেটার জন্য ভাতও বসিয়ে দেওয়া হয়েছে। টুকটুক করে এগোচ্ছে, দেখি কটার মধ্যে শেষ করে বেরোতে পারি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, সাথে আছি। চাপিয়ে দেওয়া হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে হাইটিং বয়েল হয়ে যাবে। আর ওদিকে ভাজা চলছে হলো আলু, একটু লাল লাল করেই ভাজবো। তো আপাতত এইটুকুনি কাজ হয়েছে। আর বেগুনের জন্য মা বেগুনি কেটে রেখে, মানে করে রেখেছে। এদিকে ফ্রাই হয়ে গেছে ডিমের ভুজি আর পনির, দেখতে পাচ্ছ। আর নিচেরটার মধ্যে আছে সমস্ত কিছু ভেজেস, যেগুলো কাট করে রেখেছি, আমি এখানে ফ্রাই করে নিলাম। তো এই আর কি। তুলে দেখি যে বয়েল হলো। হচ্ছে ফ্রাইড রাইস, তারপরে দেখো সবকিছু অ্যারেঞ্জমেন্ট এখন খাওয়া চলে আসছে। এই যে রাইস দুটো জায়গায় ভাগ করে নিয়েছি, আগে ভিডিও দেখিয়েছি আমি কি প্রিপেয়ার করবো। তো এই ভিডিওতে সেগুলো শেয়ার করলাম না, আমি পুরোটা মিক্স করে ফাইনাল দেখাচ্ছি। বিরিয়ানি ইজ রেডি। বিরিয়ানি তো ফ্রাইড রাইস যেহেতু লেয়ারিং করেছি, একদম মনে হচ্ছে বিরিয়ানি।
এই দেখো মাকে তো আজকে দেখানো হয়নি। মা একটু ক্যামেরার দিকে তাকাও। আমার বেগুন কি তোমরা ভেবেছো? খেয়ে রেখো করে, ভালো লাগবে। তো এবার উল্টে যাচ্ছে। যাই হোক, আমি আর ডিলে করবো না, এগুলো তো দেখিয়ে নিয়েছো আগের বারে। আমি এবার ফ্রেশ হতে যাই। তো আমি এক্সস্ট হয়ে গেছি, সেই কারণে এখন আর ক্যামেরার সামনে জাস্ট আসলাম ঠিকই। এবার ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। সেই পনির থেকে বলে যাচ্ছি ব্রেকফাস্ট করা। ব্রেকফাস্টেও একটা বেশ ভালো লোভনীয় জিনিস আছে। তো যখন ব্রেকফাস্ট করবো দেখা হচ্ছে। মাটনের আউটপুট এরকম এসছে, বেশ রগরগে তেলে মানে ফ্রাই করা, কষানো। আর মা দিয়ে দিয়েছে বেগুনি। এই বেগুনিগুলো হাফ ফ্রাই, যেহেতু এগুলো ডবল ফ্রাই করতে হয়। আর এটার মধ্যে আছে চিলি পনির, এটার মধ্যে আছে চিকেন, আর এটার মধ্যে তো রাইস দেখতে পাচ্ছ। দ্যাটস ইট, হয়ে গেছে। তো আমি এবার একটুখানি ব্যাংকের কাজে, এবার মা চলে যাচ্ছে দেখতে। এবার বাসে উঠবো। তো বাসে উঠে তো আর ভিডিও ক্যামেরা করতে পারবো না, বেরোনোর সময় আমি ক্যামেরা করতে পারিনি। তো যাই হোক, আর রোদে বেশি কথা বলবো না, বাড়িতে গিয়ে কথা বলছি ওদের বাড়ি থেকে। যে কিচেনে অনেকক্ষণ আগে বাড়িতে চলে এসেছি, কিন্তু বসে বসে গল্প করছিলাম। এখন কিচেনের স্যালাডটা কাটবো, দেন ওই বেগুনিটা ফ্রাই করবো, তারপরে খাবো। কি কি আইটেম করেছে সেগুলো অবশ্যই দেখাবো। আমি একদমই হালকা কিছু রান্না করতে বলেছিলাম, কারণ আমি আসলে জবরদস্ত রান্না করে। এমনিতেও সাধারণত 4-5 পদ ওরা খেয়েই থাকে। তো চলো ঝটপট করে গ্যাসটা অন করে স্যালাডটা কাটতে থাকি, দেখতে থাকো। দিয়ে দিচ্ছি তেল। এই যে মা বেগুনিগুলো পাঠিয়েছে, এগুলো এখন ফ্রাই হবে। চলো দেখতে থাকো। তো কড়াইতে সামনে আনো। ভালোই তো আজকে খাবে, আবার একটুখানি ধরে পেঁয়াজ আরেকটা নাও। না নষ্ট, আমার লাগবে, তুমি নষ্ট আমার লাগবে। একটা পেঁয়াজে হবে না? না, আরেকটা লাগবে। তোমার সবকিছুই বেশি লাগে। পাশে একটু আওয়াজ পেতে পারো, কারণ এখানে বড় পণ্ডিত সব এখন তোমার মাথায় বড় করে দেবো, ভরে দেবো মাথায় বড়। আবার ফ্রিজ থেকে কি ঝেপে খাচ্ছে, মানে খাবার শেষ নেই সব। কিন্তু দেখছে এতক্ষণ অ্যাকোয়াগার্ডের কাজ হচ্ছিল। আর পাশে যদি তোমরা সাউন্ড শুনতে পাও ওটা ইগনোর করো। এদিকে জল পড়ছে, এদিকে চিমনি চলছে। তো আমি এই সব কটা ফ্রাই করে দেন ফিরে আসছি, তখন স্যালাড কাটবো।
স্যালাড আমার কাটা হয়ে গেছে এবার, আর এখানে ফ্রাইগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার চলো প্লেটিং করব। ওর মাও করতে পারে, আমিও করব, আমিও করতে পারি, ঠিক নেই। তো খাবার সময় দেখা হচ্ছে কী কী মেনু আইটেম তৈরি করেছে। খেতে কি কি খাওয়ার আইটেম আছে সেগুলো পিছনে সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, দেন দেখাচ্ছি। তো স্যালাড দেখালাম, আর এখানে হচ্ছে ডাল, এই মাটনটা তো আমি করেছি, আর এখানে হয়েছে এটা কি পাঁচমিশালি মিক্স তরকারি চিংড়ি মাছ দিয়ে, আর আমার জন্য মাছ। আমি এগুলোই বলেছিলাম নর্মাল খাবো, যেহেতু এগুলো আনছি, এগুলো আমি যদিও খাবো না, বাড়িতে খাবো। আর এখানে স্পেশালি স্যালাড ও মিক্সড করছে। তো যাই হোক, খাবারটা আমি এনজয় করি। খুব ভালো, ফাটাফাটি, একদম। আমি তোমাকে তো প্রশ্নই করিনি। প্রশ্ন করতে হবে না, তার আগে আনসার হবে। আরে এর দিকে তাকাও অন্তত। আর এখন কি দিয়ে খাচ্ছ? শুধু ভাত, কিছু জোটেনি। এখানে তো সব কিছুই রয়েছে। আমাকে দেয়নি। তুমি তো নিজের হাত দিয়ে নিয়েছো, দেখো হাতাটাও তোমার দিকে ঘোরানো। তুমি তো নিজের হাত দিয়ে রাইসটা নিলে। নাকের তলা দিয়ে উড়িয়ে দিচ্ছ, আবার বলছো খাওনি। এই যে একটা চিকেন ছিল, এই যে আমি কেড়ে কুড়ে নিতে হলো, কেউ দেয় না কিছু না, ঠিক কিনা হলো? এগুলো উঠবে না। বেরোলাম, বাড়ি যেতে এখন একটু দেরি আছে। এখন একটু বেরিয়েছি, একটু কেকের দোকানে যাব। চশমা নিতে ব্যস্ত, শুধু মানে এক চশমা ইউজ করবে কিছুদিন, আবার ওটা আবার একটা রিপ্লেস করে আবার নতুন নেবে। তো এই করে যায়, বিশেষ পাত্তা দিচ্ছি না ওকে। এতক্ষণ মারপিট হলো আমাদের দুজনের। তো যাচ্ছি এখন একটুখানি কেকের দোকানে। কোন দিক দিয়ে যাবে? রাখো এবার। তো কেন রাখবো, তো যাবো একটুখানি কেকের দোকানে। যাওয়ার কারণ হচ্ছে মাদার্স ডেটা তো ওর মায়ের সাথে সেলিব্রেট হয়নি, তাই ভাবলাম যে একটু সেলিব্রেট করা যাক। তো ওই কারণে ভাবছি একটু কেকটা নিয়ে আসি কিনে। সেরকম কেক ওরকম না, পেস্ট্রি নেব। তো চলো কেকের দোকানে গিয়ে আবার দেখা হচ্ছে। কমপ্লিট এক গুচ্ছ কেক নিয়েছি। কী কী নিয়েছি সেটা বাড়িতে গিয়ে দেখাবো। আবার জানো, আমি জানতামও না যে ওটাও আমার বাড়ির জন্য প্যাকিং করছে। আমার মাকে তো দিয়েছে মাদার্স ডেতে, তাও আবার 4টে পেস্ট্রি মানে প্যাকিং করেছে। আমি জানি না, আমি ভেবেছি ওর বাড়ির জন্য করছে। তো আমিও ওর মা বাবাকে দিয়েছি। তো যাই হোক, বাড়িতে গিয়ে মানে ঘরে গিয়ে দেখাচ্ছি কি কিনলাম। এই দেখো, এরকমভাবে ডেকোরেট করেছি। কেকটা এরকম এনেছি, রেনবো টাইপের। কেকটা দিয়ে একটু ফোকাস দাও। রেনবো টাইপের, আর একটা রোজ অ্যাড করেছি, আর কাটিং, আর একটা ক্যান্ডেল ইউজ করেছি। তো আজকে আমি আমার মাকে তো রিভিল করেছি তোমাদের সামনে, তো আমি এবার আজকে ওর মাকে রিভিল করবো, দেখাবো অ্যাকচুয়ালি কে ইন ফিউচার আমার হবে। তো চলো দেখাচ্ছি, আসো। এখন মাকে আমি নিয়ে আসছি, দাঁড়াও। ওইটা তো আমার আরেকটা মা, আমার মানে আমি তার পেট থেকে হয়েছি, আর এটা হচ্ছে ইন ফিউচার মা। তো চোখ বুঝে থাকবো না, চোখ বুঝে থাকবে না, দেখো কি করবো আমি এখন। কেমন ভালো লেগেছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আর এ নাও, এই রোজটা তোমায় দিলাম। থ্যাংক ইউ। এটা একটু কাটিং করো। কি করে কাটে? ক্যান্ডেলটা ফু দিয়ে নেবা, তারপরে কাটো, তারপরে কাটিং করো এরকম করে, যেভাবে খুশি। এবার অনেকে একটু খাওয়াও। না, এটা তার নিজের পুত্র, আমি তো অনেক দূরের। নাও করো। বল এবার কি বলবি? এটা এই ফার্স্টবার কেক খাওয়া নয়, এর আগেও অনেকবার খেয়েছি। তোমাদের সামনে দেখাচ্ছি ফার্স্টবার, আমি একটু মাকে খাওয়াই। থ্যাংক ইউ। কেমন কেকটা? তোমার ছেলে পছন্দ করেছে, আমি করিনি। আমি অন্য নিতে চেয়েছিলাম চকলেটের ওপর, ও বললো যে না, এটা নাও।
তো বলেছিলাম করব করব কিন্তু করা হয়নি, যেহেতু ওর মা মামা বাড়ি গিয়েছিল, বললাম না বোনের বার্থডে, এই বোনের বিয়ের জন্য। দেখো বললো না অ্যাসিড হবে কেক খেয়ে, ওর মা খাওয়াতে চাইছিল, খুব খাপ এখন ক্যামেরার ওপারে খেয়ে ওদিকে বেরিয়ে গেল। তো এই তো আবার হাসার কোনো দরকারই নেই। তো যাই হোক, এখন তো বাড়ি চলে যাব। বলছে ক্যাবে করে যাবে, তো ক্যাবে করেই যাব। গিয়ে তো সেরকম আর কোনো অ্যাক্টিভিটি নেই, তো এই আর কি। আমার ভালো লাগলো, খুব সুন্দর লাগে। তো এই তো তোমাকে ফার্স্ট ক্যামেরার সামনে আনলাম। এর আগেও আমার মাকে এনেছি, তুমি আমার মা দুজনেই। তো কিছু বলবে? কিছু বলবে না কেন? কিছু বলবে না কেন? বৌমা খুবই ভালো, পরে কি হবে আমি জানি না। পরে আমারও কি হবে সেটাও আমি জানি না, সবই ভবিষ্যৎ বলছে। আর ভাবি যে কথাটা বলছে সেটা, তুমি ওখান দিয়ে হাততালি মেরো না, একদমই হাততালি মেরো না। তো যাই হোক, এরকম যদি থাকে আমি খুব খুশি হব। আমার বিয়ে বলে কেউ নেই, আমি জানি এটাই আমার বিয়ে। হয়ে গেছে। তাও তো এই মায়ের থেকে একটু একটু কথা বেরিয়েছে, তাও তো এই মায়ের থেকে একটু কথা। যাই হোক, লাস্টের দিকে একটু হজপজ হয়ে গেল, এত এসে ডিস্টার্ব করছে, কোনোভাবে ইয়েই করতে দিচ্ছে না। তো যাই হোক, এখন তো সেরকম কোনো অ্যাক্টিভিটি নেই, ক্যাবে উঠেও বাড়ি চলে যাব। তো বাড়ি গিয়ে ব্লগটা শেষ করার আগে এখানেই শেষ করে দিচ্ছি। আজকে গোটা দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই করে জানাবে। তাও এই মা তো একটু একটু কথা বললো, আর আমার মা তো আস্তে আস্তে করে কথা বলে। এই মা কিন্তু অনেক স্টাইলিশ। আবার দেখো ক্যামেরার সামনে আসবে বলে সেজে গুজে এসছে। তো এই গোলাপটা তো আর কোনো কামে লাগবে না, এটা ভাবছি বাবাকেই দিয়ে দাও, বুঝলে? তো যাই হোক, তার জন্য শুনে আমি খুশি। থ্যাংক ইউ জানাই। আচ্ছা আচ্ছা, তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো অন্য একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো আজকের পর্যন্ত টাটা।